ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা প্রথমেই কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেই ব্রেকিং নিউজটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য কিন্তু ব্যাপক বড় নিউজ, যেখানে ইন্ডিয়ান ইকোনমিকে আরও বাড়তে সাহায্য করবে বা বুস্ট করবে। নিউজটা কি? নিউজটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা অনেক দিন ধরে শোনা যাচ্ছিল যে সাইন হবে, বিভিন্ন রকম কারণে সাইন হচ্ছিল না, সেটা কিন্তু আজকের দিনে সাইন হয়ে গেছে। তো বলছি কি, সবচেয়ে বেশি লাভ কাদের হবে? ইন্ডিয়ান ফার্মারদের। অর্থাৎ আমাদের যে ফার্মিং প্রোডাক্ট আছে সেগুলোর কিন্তু চাহিদা সারা দুনিয়ায় রয়েছে। তো এখন যেহেতু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিউটি ফ্রি একটা কম্পিটিশন কিন্তু ইন্ডিয়ান ফার্মাররা করবে বা ফার্মিং ইন্ডাস্ট্রি করবে, যেখানে কোনো রকম কোনো ট্যাক্স দিতে হবে না। তো খুব কম পয়সায় বেশি লাভে কিন্তু তারা ট্রেড করতে পারবে ইউকেতে। শুধু ইউকে না, ইউকের পাশাপাশি ইউরোপেও কিন্তু এখন পৌঁছতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু ফার্মিং ইন্ডাস্ট্রি নয়, তার পাশাপাশি বিভিন্ন রকম ট্রেড কিন্তু এখন ফ্রিতে হবে উইথ কন্ডিশন, যেখানে ইন্ডিয়ার ইকোনমি গ্রো করবে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ইন্ডিয়া এবং ইউকের জন্য, যেটা ইম্প্যাক্ট আস্তে আস্তে কিন্তু আমরা মার্কেটেও দেখতে পারবো। এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে ইন্ডিয়ার সাথে ইউকের মধ্যে, তো এগ্রিমেন্টটা কতদিন পর্যন্ত থাকবে? আপাতত যতটুকু যা শোনা যাচ্ছে 2030 পর্যন্ত কিন্তু এই ইম্প্যাক্টটা থাকবে। তো দেখলে দেখা যাবে মোটামুটিভাবে যা হাইলাইট করেছে, যেটা একটু আগে বলছিলাম যে ফার্মিং ইন্ডাস্ট্রি খুব ভালো করবে, যেখানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ ডিউটি ফ্রি, তারা কিন্তু ব্রিটিশ মার্কেটের অ্যাক্সেস পাবে। তো অবভিয়াসলি অ্যাডভান্টেজ তো অনেক বেশি আদার্স কান্ট্রিগুলোর থেকে, যেখানে আমাদের দেশের ফার্মিং প্রোডাক্টগুলো ডিউটি ফ্রি ট্রেড করতে পারবে। অর্থাৎ দাম কম হবে, বিজনেস ভালো করবে, ইন্ডাস্ট্রি গ্রো করবে। তো এই এগ্রিমেন্টের ফলে ব্রিটিশ মার্কেট তো ওপেন হচ্ছেই, এবং তার সাথে যেটা একটু আগে বলছিলাম যে এই বেনিফিটটা কিন্তু পার্শ্ববর্তী আদার্স ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও কিন্তু আমাদের কোম্পানিগুলো ট্রেড করতে পারবে। এই ডিলের ফলে ফিশিং সেক্টরও কিন্তু ব্যাপক লাভবান হবে। অর্থাৎ কোস্টাল অঞ্চলে যেসব আমাদের অন্ধ্রপ্রদেশ বলুন, উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু, এইসব সেগমেন্টে যেসব ফিশ বা ফিশিং ইন্ডাস্ট্রি, সেগুলোও কিন্তু লাভবান হবে, কারণ এই ইন্ডাস্ট্রিও ব্রিটিশ মার্কেটে ডিউটি ফ্রি ট্রেড করতে পারবে, যেখানে প্রোডাক্টের দাম অনেক কম হবে এবং বিজনেস ভালো হবে। তার পাশাপাশি আমাদের দেশ কী করে? দেখুন, আমরা ইন্ডিয়ানরা না সারা দুনিয়ায় ছড়িয়ে আছি। কি ইউকে বলুন, ফ্রান্স, জার্মানি বা ইউরোপ কান্ট্রি বলুন, কি আফ্রিকার কান্ট্রিও কিছু কিছু কান্ট্রিতে আছে, ইউএসএ রয়েছে, কানাডায় রয়েছে। তো সেখান থেকে কিন্তু আমরা কি করি? লেবার হিসেবে কাজ করি বা কাজ করতে যাই, কারণ আমাদের পপুলেশন অনেক বেশি। তো সেখান থেকে কিন্তু ভারত সরকারের একটা ব্যাপক বৈদেশিক মুদ্রার আসে। তো এই জায়গায় দাঁড়িয়ে সেই ক্ষেত্রেও কিন্তু একটা অ্যাডভান্টেজ ভারত সরকার পেতে চলেছে। তো ওভারঅল বলতে পারেন যে ইন্ডিয়ার ইকোনমি কিন্তু ভালো গ্রো করবে, যা কিন্তু আমাদের নিফটিকে ওপরে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমি তাই বলে এই বলছি না যে আগামীকাল মার্কেট ওপেন হবে আর নিফটি রকেটের মতন ছুটবে, একদম নয়। কারণ অনেকগুলো নেগেটিভ ফ্যাক্টর কাজ করছে মার্কেটে, যেখানে প্রধান এবং প্রথম ফ্যাক্টর হচ্ছে ইউএসএর সাথে ইন্ডিয়ার ডিল, যেটা এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 1 আগস্টকে ডেডলাইন দিয়ে রেখেছে, তার মধ্যে কমপ্লিট করতে হবে। তো এখন দেখার বিষয় যে জল কোন দিকে গড়ায়, তো তার উপরেই কিন্তু আমাদের মার্কেট রিয়্যাক্ট করছে। তবে এই ইউকের সাথে এবং ইন্ডিয়ার ডিলটা, এটাও কিন্তু ইকোনমিকে অনেকটাই বুস্ট করবে। বাজাজ ফাইন্যান্স জগতের একটা দিগ্গজ হাতি বলতে পারেন, যেই কোম্পানিটাকে আজকে দেখলে দেখা যাবে 1% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটার আজকে 24 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, এবং রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আসছে, যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো। তো চলুন দেরি না করে অ্যাট ফার্স্ট দেখে নিই যে কোম্পানিটার রেজাল্ট কীরকম করেছে, অর্থাৎ Q1 কীরকম পারফরমেন্স দেখিয়েছে। আমরা কনসোলিডেট নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 6.24, এক বছর আগে 3.25, আগের কোয়ার্টারে 6.25, এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি, তো টোটাল ইনকাম কি বলছে? তো টোটাল ইনকাম বলছে যে কোম্পানিটা এক বছর আগে কি করেছে, এক বছর আগে দেখলে দেখা যাবে 16,102 কারোর, আগের কোয়ার্টারে 18,468 কারোর, এই কোয়ার্টারে 19,527 কারোর। তো 16,100টা 19,500 হয়েছে, ইয়ারলি অনেকটা জাম্প করেছে কোম্পানির ইনকাম।
কোয়ার্টারলি কিন্তু 18,400টা 19,500 হয়েছে। তো কোয়ার্টারলিও যথেষ্ট ভালো জাম্প দেখিয়েছে কোম্পানি তার ইনকামে। তো এবার আমরা কি দেখব? খরচা, টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 10,839 কারোর খরচা করেছিল, আগের কোয়ার্টারে 12,830, এই কোয়ার্টারে 13,160। তো 10,800টা 13,100 হচ্ছে, ইয়ারলি জাম্প করেছে এবং কোয়ার্টারলি 12,800টা 13,100 হচ্ছে। তো দেখলে দেখা যাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট তার ঠিক নিচেই রয়েছে। তো দেখলে দেখা যাবে 1 বছর আগে কোম্পানি অপারেটিং প্রফিট কী ছিল? 5,265, আগের কোয়ার্টারে 5,647, এই কোয়ার্টারে 6,367। তো 5,200টা 6,300 হচ্ছে, ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে এবং 5,600টাও কিন্তু 6,300 হচ্ছে। তো কোয়ার্টারলিও যথেষ্ট ভালো জাম্প দেখিয়েছে কোম্পানি তার অপারেটিং প্রফিটে। তো এবার হচ্ছে মেন প্রফিট, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো প্রফিট আফটার ট্যাক্স। তো প্রফিট আফটার ট্যাক্স যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা 1 বছর আগে কী করেছে, সব কিছু অ্যাডজাস্টমেন্টের পরে 3,911, আগের কোয়ার্টারে 4,545, এই কোয়ার্টারে 4,765। তো 3,900টা 4,700 হচ্ছে, ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। কোয়ার্টারলিও কিন্তু দেখলে দেখা যাবে স্লাইড জাম্প হয়েছে কোম্পানির মেন প্রফিটে, যেটা কোম্পানির ঘরে ঢুকবে। এটা আমরা ইপিএসও দেখতে পারবো 6.33, 7.24, 7.57। এখন দেখার বিষয় যে আগামীকাল মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে এই নিউজের বেসিসে বা এই রেজাল্টের বেসিসে। যদিও বা বাজাজ ফাইন্যান্স হচ্ছে একটা দিগ্গজ কোম্পানি, এই কোম্পানিটা এত বড় কোম্পানি, এই কোম্পানিটার কাছে এক্সপেকটেশনও কিন্তু অনেক বড় বড় থাকে। ইনফোসিস জাস্ট কিছুদিন আগে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, কোম্পানির রেজাল্ট ঠিকঠাকই ছিল, কিন্তু মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা কিন্তু আজকে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু মতিলাল ওসওয়াল নিউট্রাল রেটিং দিচ্ছে। নিউট্রাল রেটিং দিলেও টার্গেট কিন্তু অনেকটা হাই দিচ্ছে। দেখুন 1750, তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে ইনফোসিসকে নিয়ে। তার পাশাপাশি মর্গান স্ট্যানলিকে দেখলে দেখা যাবে তারা কিন্তু ইনফোসিস কোম্পানিকে নিয়ে বুলিশ, এবং তারা কি বলছে, ওভার ওয়েট রেটিং দিচ্ছে বা কল দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে 1700। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। সিএলএসও আইটি কোম্পানি, আইটি জায়েন্ট অর্থাৎ ইনফোসিসকে নিয়ে তারা বুলিশ এবং আউট পারফর্মের কল দিচ্ছে, টার্গেট কি দিচ্ছে 1861। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে কে, সিএলএসএ। তো কোম্পানি কততে চলছে, কোম্পানিকে দেখলে দেখায় 1553-তে চলছে। তো অনেকটা কিন্তু আপসাইড মুভমেন্টের কথা বলছে প্রতি কটা ব্রোকিং হাউস। তো এবার চিন্তাভাবনা আপনি কি করবেন। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন, কারণ লস হলে কিন্তু আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।